প্রাণবিদা গো শোকের বাজার দেখতে আমরা যাব প্রাণবিদা গো শোকের বাজার দেখতে আমরা যাব কেন কি হয়েছে এইভাবে এক্ষুনি পড়িয়ে দিলে রে বহিন আমি যে বেশি দিন বাঁচবো রে আরে আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি কাল চলে গেলে একবার বাকি আছে মতন হুড়াহুড়ি এক্ষুনি করলে হবে আর হবে না আরে বসিব আমরা পাশাপাশি করব কত হাসা নানার জিনিস আমরা নেব পাশাপাশি করব কত হাসা নানা রকম জিনিস আমরা নেব রে ও দিদা গো শোকের বাজার দেখতে আমরা যাব মেলায় গেলে আমি তো জিনিস নিব আমি কি নিবি বলো আয়না নেব চিরনি নেব আমার বন্ধুর মুখে শুনেছিলাম আমার পিতা নাকি আমার বিয়ে ঠিক করেছে তাই আমি পিতার কাছে প্রস্তাব রেখেছিলাম অগো পিতা যেই কন্যার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছো তাকে যদি নিজ নয়নে দর্শন না করলে আমি কিছু বলতে পারবো না তাই আমার পিতা উজানিয়ার মাঝখানের মধ্যে একটি সুন্দর বন ছিল সেখানে বনটা পরিষ্কার করেছে সেখানে একটা সুন্দর বাজার বসানো হয়েছে সেই বাজারে সেই কন্যায় আসবে দর্শন সেখানে আমিও যাব সেখানে আমাদের তাই আমি তো সেই বাজারে একাই যাব না আমার সঙ্গে যাবে আমার দাদুকে সঙ্গে নিয়ে যাব কোথায় দাদু কি হয়েছে রে দাদু ও দাদু ডাকছিস কি রে হ্যাঁ দাদু তাড়াতাড়ি এসো দাঁড়া দাঁড়া আসছি ও 12 বছর আমি ঘুরিলাম রে তোর পীরের আশা বছর আমি ঘুরিলাম রে
এসেছো দাদু? আমাকে ডাকলি হ্যাঁ দাদু। কেন রে? কেন ডেকেছি দাদু তুমি জানো? হ্যাঁ? তুই না বললে আমি কেমন করে জানবো? তুমি তো ঠিক কথা বলেছো দাদু, আমি যদি না বলি তাহলে তুমি কি করে বুঝবে? জানতে পারবো না আমি। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে বলতো? উজানির মাঝখানে, উজানি আর চম্পানির মাঝখানে যে বনটা ছিল সেটা পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসানো হয়েছে। বাজার হয়েছে? হ্যাঁ, আমি কি করব? সেই বাজারে আমরা যাব দাদু, তাই জন্য তোমাকে ডেকেছি। আমি যাব না, আমি এমনি চলতে পারি না, আমি তোর সাথে যাব বাজারে। না দাদু না, আমি যাব না দাদু। তোমাকে যেতে হবে আমার সঙ্গে। তুমি যদি না যাও দাদু সেই বাজারে, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে না দাদু। চলো না দাদু। সত্যি আমাকে নিয়ে যাবি? হ্যাঁ গো। আমি যাব কেমন করে? আমি তো হেঁটে যেতে পারছি না। তুমি হেঁটে যেতে পারবে না? তো তুই আমাকে কোলে নিলে? হ্যাঁ, কলে নিয়ে যাবো। হ্যাঁ কোলে নিবি? হ্যাঁ নেব। কেন একটা টোটো ভাড়া করে নে। সেটাই হবে। হ্যাঁ টোটোতে চলে যাব। হ্যাঁ, টোটোই করে নিব। আচ্ছা চলো। যাবি না? দাদু চলো। চল। কিছু বলবি নাকি? এইরকমই চলে যাবি দাদু? তো কি করব? একটি সুন্দর দেখে একটি গান বলো না দাদু। গান শুনবি? হ্যাঁ, বুড়া এইভাবে কিভাবে যাওয়া যায়? বুড়া বয়সে আমার গান কেউ শুনবে রে? আচ্ছা দাদু। গানের কথা বললি কি না? হ্যাঁ। আচ্ছা দাদু কি হয়েছে জানিস? কি হয়েছে দাদু? বনে যখন আগুন লাগে দাদু, তখন সবাই দেখতে পায়, সবাই দেখতে পায়। আর যখন মনে আগুন লেগে যায় কেউ দেখতে পারে না। সত্যি দাদু, মনের আগুন কেউ দেখতে পায় না। আরে আমার খুব দুঃখ রে। কি এমন দুঃখ আছে? কেন জানিস? আমার এখন মনে আগুন লেগে আছে। তোমার মনে আগুন লেগে আছে? হ্যাঁ। কি আগুন লেগে আছে দাদু? আমার যখন 21 বছর হলো, 20 বছর হলো আমার মাটা মরে গেল। আপনার মা মরে গেল, তারপরে কি হলো? তো কি বলছে শুনলে? বল। আরে মা যখন মরে গেল, বলল কাকি জেঠিরা, ওরে বেটা কেন কাছিস, আমরা কি মা হব? আরে মা যখন মরে গেল, বলল কাকি জেঠিরা, ওরে বেটা কেন কাছিস, আমরা কি মা হব? কদিন পর পর বাবা মরে গেল। আপনার বাবাও মরে গেল? হ্যাঁ। তারপরে কি হলো দাদু? কি হয়েছে জানে? তখন কি বলছে পাড়ার লোক? আরে বাবা যখন মরে গেল, বলল কাকা জেঠারা, বাবা যখন মরে গেল, বলল কাকা জেঠারা, ওরে বেটা কেন কাছিস, আমরা কি বাবা হব? দাদু আবার কি হয়েছে, কাঁদছো কেন? এখানে আমার বুকটা ফেটে গেল রে। বুকটা ফেটে গেল? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হলো। 3 মাস পর আমার বউটা মারা গেল। আপনার বউটাও মারা গেল? হ্যাঁ। তারপরে কি হলো দাদু? কি হয়েছে জানিস? তখন অনেক কেউকে বলছি, হ্যাঁ গো আমার বউ হবা? হ্যাঁ, জিজ্ঞাসা করছে, বলতে না হব না। এই জন্য কি বলছি জানিস? কি বলে দাদু? আরে বউটা যখন মারা গেল, বউটা যখন মারা গেল, কেউ তো এসে বলল না, ওগো তুমি কেন কাছো, আমি
দূর আগে গেলেই বাজার চলে যাব। বাজারে আমরা চলে এসেছি। আর একটা কথা, তুই এই গাছের কাছে বস, আমি বাজার থেকে দেখে আসি, ঠিক আছে? আমি এই গাছতলায় বসে থাকবো। হ্যাঁ ঠিক আছে দাদু। আমি বাজার থেকে দেখে আসি যে দোকান টোকানে এসছি কিনা, ঠিক আছে? ঠিক আছে দাদু। আচ্ছা দাদু, একটা কথা বলতো, আমি যে বাজারে যাব আমার কাছে পয়সা নাই, পয়সা দেবে কিছু? পয়সা নেবে? হ্যাঁ ঠিক আছে দাদু, তোমায় পয়সা দেবো আমি। দে, পয়সা দে। পয়সা না দিলে কেমন করে যাবো আমি একাই বাজারে? কত লাগবে দাদু? সম্পূর্ণ দিয়ে দে না রে, এটা তো হবে না, আর দেবো? হয়ে যাবে। আর একটা কথা, কি কথা রয়েছে বলো? আমি যে বাজারে যাব, কিন্তু আমি বাজারে গেলে তো আমি খাবো। বাজারে গেলে খাবে? হ্যাঁ। কি খাবে দাদু? কি খাবো জানিস? আমি নাগরদোল্লা খাবো। নাগরদোল্লা? হ্যাঁ। এটা কিভাবে কথা বললেন দাদু? নাগরদোল্লা কি খাওয়া যায়? কেন নাগরদোল্লা খাওয়া যায় না? না গো না। আচ্ছা ভাই, নাগরদোল্লাতে কি করে রে? নাগরদোল্লা হচ্ছে দোলা খেলার। কোনটা কোনটা? যেটা বান বান করে ঘুরে? হ্যাঁ হ্যাঁ। তোর মাথা খারাপ? ওটা খাওয়া যায় না? ওটা খাওয়া যায় না। ঘুরে? হ্যাঁ। আগে মা যে ওইটাতে আমি যাব না। কেন জানিস? ছোটবেলাতে কি হয়েছে, মায়ের সাথে মেলা যাচ্ছি, মাকে বলছি মা চাপবো গে, মা চাপবো গে, মা রাগ করে 2 টাকা টিকিট দিয়ে চাপিয়ে দিল। চাপিয়ে দিল? হ্যাঁ। তারপরে কি হলো? তারপর কি হয়েছে দাদু জানিস? নিচে থেকে যখন উপরে উঠছি ভালো লাগছে, উপরে উঠলো, ভালো লাগছে, ভালো লাগছে। যখন উপরে থেকে নিচে নামছি নামলা, গা খালি সুসুর করছে। আমি এখন কি করছি জানিস? কি করেছিস? ভয়ে কিনা প্যান্ট মিটে দিয়েছি। হ্যাঁ মাইরি বলছি। সত্যি নাকি? হ্যাঁ। এই জন্য বলি দাদু। আচ্ছা জুত্তা খাবো। জুত্তা খাবে? হ্যাঁ। জুত্তা কি খাবার জিনিস আছে দাদু? আচ্ছা জুত্তা কি করে? জুতা পায়ে পড়ার আছে। পায়ে পড়া? হ্যাঁ। আচ্ছা আমি পাপড় খাবো। পাপড় খাবে? তরমুজ খাবো। তরমুজ খাবে? তরমুজ। সত্যি দাদু তোমার বয়স হয়ে গেছে। হ্যাঁ। এই জন্য তোমার ব্রেনটা একটু আউট মারছে। কেন 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 কি তাকে হলো? কি বলা হয় জানো? তরমুজ। তাকে ফের তরমুজ? হ্যাঁ। আমি মনে করছি তরমুজ। আচ্ছা ঠিক আছে, তুই বস এখানে, আমি চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে দাদু, আচ্ছা। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ তাড়াতাড়ি আসছি। হ্যাঁ। দেখে আসি দোকানগুলো আছে কিনা। বেশি বিলম্ব করবে না দাদু। আচ্ছা ঠিক আছে। তাই তো উজানিয়ার চম্পানি মধ্যস্থনী লাল পাতিয়ার বন, সেই বনে পরিষ্কার করে নতুন বাজার বসানো হয়েছে। মনেরই বাসনা আমি সেই বাজারে যাব, কিন্তু একা কি করে যাই? আমার সঙ্গীগণকে আজ সঙ্গে নেব না। রয়েছে আমার গৃহে আমার দিদা, আমার দিদাকে সঙ্গে করে নিয়ে যাব সেই বাজারে দর্শন করতে। তাই দিদা তো একা রয়েছে, জানি না আমার দিদা কি অবস্থায় কথাই আছে। তাই দিদাকে ডাক দিয়ে সঙ্গে নিয়ে যাব সেই বাজার দর্শন করতে। দিদা, আরে ও দিদা, ছুটে এসো, ছুটে এসো দিদা। কি হরে বড়াই ঠমকি ঠমকি চলে যায়, হরে বড়াই ঠমকি ঠমকি চলে যায়, হরে বড়াই ঠমকি ঠমকি চলে যায়। হাতে লাঠি লিয়া যা
বহরা থমকি থমকি চলে যায় মোহন ভরা বহরা। এ তো সুন্দর সেজে রে নাতনি, আর তুই কোথায় চললি রে বহিন? তুমি আজ শোনোনি না। উজানি আর চম্পানি মধ্যস্থনী যে লালপাতিয়ার বন ছিল, হ্যাঁ সেই বনটা পরিষ্কার করে নতুন বাজার বসানো হয়েছে। আচ্ছা। ওই সকিরে বাজারে যাব দিদা, কিন্তু একা কি করে যাই? হ্যাঁ। তুমি আমার সঙ্গে চলো দিদা। না 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 বহিনের কথা বলিস না রে। কেন দিদা? হাই রে বহিন, তুই এখনকার যুগের কথা কিছু বুঝিস না। কেন? মেলাই গেলে এখনকার ছুড়া গোলার অভ্যাস খুব খারাপ। কেন দিদা? আগে মেলাতে যা হুর, মেলাতে যা হাগাম, মাকে বলিস না বহিন তোকে ধাক্কা না লেগে যদি আমাকে একটা বুড়ি মানুষের ধাক্কা লেগে যায়, আর আমি কি বাঁচবো রে বহিন বলতো? আরে দিদা, তুমি আমার পাশে থাকবে, তোমায় কেউ ধাক্কা দেবে না। দেখ বহিন, দিদা, আমি মন করে লুকিয়ে বসে আছি, আর তুই দেখতে চকলেট আছিস। এবারে ছুড়া গেলা কি করলো? করবে? একটা খাচাং করে তোর চোখ মেরে দিল, তখন আমি কি করব? তাহলে তুমি দুটো চোখ মেরে দিবে? আরে ও দিদা, ওই বাজারের মধ্যে তুমি যা নেবে যা খাবে আমি তাই দেবো তোমাকে। আমাকে কেন তুমি অনেকদিন থেকে রাজবাড়ি থেকে বেরাওনি তো, তাই মনে মনে ভেবেছি আমার সখীকে নিয়ে যাব না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আর বুড়ি বয়স কি খাবো রে বহিন? বলো কি খাবে আর কি নেবে বলো। আহ! কি খাবে আমি কি খাবো? বলো। আমি মেলায় গেলে পোটা খাবো। আরে ও দিদা, তাকে পটা বলি না গো, তাকে প্রোটা বলা হয়। পরোটা পরোটা খাবো। আর কিছু খাবে? আর কি খাবো কি খাবো? মেলায় গেলে আমি তোর মুখ খাবো। আরে তা নয়, তাকে তরমুজ বলা হ্যাঁ, হয়। তরমুজ তরমুজ। কিন্তু খাবো তো ঠিক রে বহিন, তোকে নিয়ে যাবা আমার ঠিক হচ্ছে না। আরে তুমি কেন ভাবছো? আমি তো তোমার পাশে আছি, চলো। সত্যি? তোমারও ঘোরা হবে মেলার মধ্যে। হ্যাঁ। দিদা গো, শোকের বাজার দেখতে আমিরা যাবো, প্রাণ দিদা গো, শোকের বাজার দেখতে আমিরা যাবো। তোর মেলায় গুষ্টি বেছি রে। কেন কেন কি হয়েছে? তুই এইভাবে এক্ষুনি পড়িয়ে দিলে রে বহিন, আমি কি বেশি দিন বাঁচবো রে? হ্যাঁ? আরে আমি ভাবছিলাম একটু তিন তাড়াতাড়ি করে। কাল চলে গেলে একটার বাকি আছে, এমন হুড়াহুড়ি এক্ষুনি করলে হবে? আর হবে না। আরে বসিব আমরা পাশাপাশি, করবো কত হাসাহাসি, নানান রকম জিনিসই আমরা নেব। বসিব আমরা পাশাপাশি, করবো কত হাসাহাসি, নানা রকম জিনিসই আমরা নেব রে। ও জানো দিদা গো, শোকের বাজার দেখতে আমরা যাবো।
মেলায় গেলে একটা জিনিস নিব আমি। কি নিবি বলো? আয়না নেব, চিরনি নেব, নেব কত কি তাই হবে। আমি যে ওরে বহি অন্তরে রেখেছি। নেব চিরনি নেব, নেব কত কি আমি যে ওরে বহি বুকে রেখে। ও প্রাণদিতা গো, শোকের বাজার দেখতে আমরা যাবো। ও মনে হয় ছন্দে ছন্দে মনের আনন্দে তোর সঙ্গে মেলায় পৌঁছে গেছি রে। সত্যি তো দিদা, এটাই হচ্ছে মেলার মুখ, তুমি সত্যি বলেছো। বুঝলি? হ্যাঁ। এক কাজ করো বহিন, কি দিদা? এ হচ্ছে সামনে বট বৃক্ষ, এখানে ঠান্ডাতে একটু তুই বস, আমি যাচ্ছি কোথায় কোন দোকান বসলো আমি দেখে আসি, তারপরে তোকে নিয়ে যাব। তুমি সত্যি বলেছো দিদা। হ্যাঁ। এখানে তো আমি কোনোদিন আসিনি, তাই আগে যাও তুমি বাজারটা ঘুরে এসো, তবে আমি তোমার সঙ্গে যাব। আমি অপেক্ষা করছি দিদা, তুমি এসো। এখানে বসে থাকবি। ঠিক আছে, শোন, বলো। বসে থাকবি, রাস্তা ধরে ছুড়া গোলা যাবে, ওদিকে তাকাবি না বহিন। ঠিক আছে, আমি আসছি। এসো দিদা। তাই তো দিদা গেছি বাজার ঘুরতে, আমি অপেক্ষা করব দিদার, দেখি কতক্ষণে ফিরে আসে। মাছি লেবে গে মাছি লেগে মাছিলে বাহিনলে মাছিলে লেগে ফুফু মাছিলে জানো দাদু, বাপরে হাসনা বালি গেল সব হাসি লাগে। হায় রে মারদা রে বলনা বালা মারদা, হায় রে মারদা। হ্যাঁ দেখে দে দাদু, হ্যাঁ যার জন্য আমি বাজারে এসেছি দাদু, হ্যাঁ দাদু, তাকে তো আমি দেখতে পাই না দাদু। দেখতে তাহলে পাচ্ছি। আমার মনের বাসনা পূর্ণ হবে না দাদু। হবে রে। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি রয়েছে বলো না দাদু। কি বুদ্ধি জানিস? বলো। এই যে তোর হাতে আছে বাঁশি। আমার হাতে এই মহান মাসি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বাঁশিতে শুনতে চলে আসবে। ঠিক বলেছে দাদু। হ্যাঁ এই বাঁশিতে আমি টান দেব, এই টান শ্রবণে করে সে কিছুতেই থাকতে পারবে না, অতি শীঘ্রই ছিটে আসবে এই বাজারে। হবাসি বাজাইব বেহলার নামে গো, হবাসি বাজাইব বেহলার নামে গো।
হয়ে রে বাসি বেহায়া আমায়। আমি বাঁশি বাজিয়েছি, এই বাঁশির তালে অবশ্যই ছুটে আসবে এই বাজারে, আমি তাই জন্য অপেক্ষা করব। একই এই বাঁশির সুর আমি শুনেছিলাম সর্বসুমারে মাঝে, আজ এমনই বাঁশির সুর যেন আমারে করবে। ভেসে এলো, আমি যে আর থাকতে পারি না। না না, আমি এই বটবৃক্ষের তলায় আর রইব না, ছুটে যাবো আমি এই বাঁশির সুরে। জানি না আমার দিদা কথাই, আমি দিদারই কথা ভুলে গিয়ে ছুটে যাবো এই বাঁশুরির সুরে। ওরে কোন বাজারে বাঁশরে ওরে কে বানাইলো বাঁশি রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না ঘরে। হ্যালো, ওরে কোন বাজারে ওরে কে বানাইলো বাঁশি রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে। আমি বাঁশরি খুঁজে পাবো, কোথায় সেই বাঁশরি? রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে। নাতনিকে তো এখানে রেখে গিয়েছিলাম, ইছুড়ি কোথায় গেল রে? নাতনি, নাতনি, নাতনি। बुढ़िया को पुट्ठा फर रहे हैं। নাতনি, এই এই চন্ডী বুড়ি চুরি করেছে না, এই আমার পকেট মেরেছে এই চন্ডী বুড়ি এই চন্ডী বুড়ি খবরদার, কি?
মুখ সামনে কথা বলবি তুই চিনিস আমাকে রে বুড়া তুই আমাকে হ্যাঁ? তুই দিবি না হাত ঢুকাবো বল কোথায় কোথায় ঢুকাবি হ্যাঁ না ভাই ঢুকাস না দিবি দেখ বুড়া ঢুকাস না হ্যাঁ তোর মুখে হাত ঢুকাবো এই, হ্যাঁ আবে আই আই কত মার দিছিস আই पुष्पराज দে চন্নি কুন্ডা দে বেড়াইলো হাত ঢুকা पुष्पराज मैं झुकेगा नहीं তোর টাকা মিললাম না নিলি না যা তুই যেখানে যাবার চলে যা আমি নাতনিকে খুঁজি কে গেছি নাতনিকে হ্যাঁ নাতনি এসুনি যাবি না বাড়ি এসরা চলে। এসরা বাড়ি যাবি না বুড়া হ্যাঁ ওটা তোর কে আছে হ্যাঁ আমার দাদু এটা আমার নাতনি তোর দাদু ভাই হ্যাঁ দাদু ভাই আর এটা আমার দিদি ভাই দিদি ভাই দিদি বহিন দিদি বহিন। নাতনি আরে বুড়া তোর নাতিকে সামলাতে পারছিস না আমার নাতনির উপরে লুচুর পুজো করছে রে তোর নাতনিকে সামলাতে পারিস না। এই! ওরে শ্রীমতী রাধিকার সঙ্গে হ্যাঁ মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া এ শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ওদের জ্বালায় আমি মনে করেছি তুই পটে যা যা তুই ওইটা ছুড়া পশ্চিম আছে যা যা ছুড়ি আমি পুরার সঙ্গে নাতি রে আমাকে বেজ্জত করিস না বহিন আরে দিদা কি হচ্ছে আমি এতক্ষণ কথাই গেছিলাম দিদা আহ, আমি কথাই গেছিলাম কোথায় গেলি হ্যাঁ তুই মানিচক ঘাটে ছিলিস রে মুর্দা ঘাটে জানো দাদু ছুরি ছুড়ার সঙ্গে লুস মুসিয়ে গে যখনই আমি এই কন্যাকে দেখেছিলাম আমার মন প্রাণ সব কেড়ে নিয়ে আমি যেন তার প্রেমে পাগল হয়ে গেছি দিদা তোর আমি যে তাকে ছাড়া থাকতে পারবো না দিদা হয়ে গেছি হ্যাঁ দাদু হ্যাঁ তুই প্রেমে পাগল হলি আরে এই ধরনের কথা কোনোদিন বলছিস না রে আহ, যখন থেকে ছেলেটি দেখেছি যেন আমার মনে প্রাণের হৃদয় নিয়ে নিয়েছে দিদা গো মন প্রাণ আমি যে তার ছাড়া থাকতে পারবো না দিদা আমাকে তার কাছে যেতে দাও না। এখানে বাজার করতে এসছি পারবি না। ছুড়া পছন্দ করতে আসেনি এখানে এই বুড়া এই তুই তো अपना छुड़ा के संभाल তুই আপনার ছুরিকে সামনে এই হ্যাঁ तू छुरी का मैं सामने लिब তুই তো अपना छुड़ा संभाल এই বুড়া কাম ছুরা কাম সামনে নিব হ্যাঁ দেখি শালা আমি নিজে বুড়া নীতি নীতি উদর সূর্য ভুবনিয়া কাছে আজ কেন উদয় সূর্য বাজার মাঝারে রে আমার মন জুড়াইছে তোমার
আমার মন জুড়াইছে তোমার দেখারে। আরে বলো নাতনি, বলো দিদা। এগুলো অভ্যাস কিন্তু আমাকে ভালো লাগে না বহিন। আচ্ছা দিদা, তুই এগুলো করছিস আমার সামনে, কিন্তু যাই হোক বহিন, যাকে তুই চয়েস করলি কি না, মাল ভালো আছে। আরে দাদু ভাই, ওর 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 মাগি শুনছে, দেখ বসে ওর মাগিটা। আরে ও দিদা এদিকে এসো, তোমার চয়েসটা খুব ভালো। আমার বুড়াটা বাকুলের মতো লাগছে। দাদু আই লাভ ইউ। জানো দাদু, হ্যাঁ, তাকে ছেড়ে আমি থাকতে পারছি না দাদু। থাকতে পারবি না? না। তুই কর ঈদের পিস খেয়ে নে। ঈদের খেয়ে মরে যা। এই আরে ঘুরিতে ঘুরিতে এলাম গে কোনা, হেলাম পথ দিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রে। আমার মন জুড়াইছে তোমার দেখারে। মন জুড়াইছে তোমার দেখারে। দাদু, হ্যাঁ, জানো দাদু, কি রে? তার পরিচয় নিলে কেমন হয় দাদু? পরিচয় নিবি? হ্যাঁ, হ্যাঁ রে, তুই পরিচয় নিবি? আচ্ছা, তুই আমার মান সম্মান রাখবি না নাকি? তোমার মান সম্মান, তোমার মান সম্মান কেমন রাখবো না দাদু? তার পরিচয় নিতে কি আছে? তোর যা মনে লাগবে তোর কত। নেব দাদু। আরে কথাই তোমার বাড়ি গো কোনা, কথাই তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, এই আমার মন জুড়াইছে তোমায় দেখে, আমার মন জুড়াইছে তোমায় দেখে। উজানিতে বাড়ি গয়া, উজানিতে ঘরে, পিতার নামটি বাচস্পতি সদাগর, আমার নামে হুলাগো। আমি পাগল হয়েছি তোমার প্রেমে গো, আমার মন ভরেছে তোমায় দেখে গো। আরে দিদা, ও দিদা দাদু, গো, দাদু, আমার পরিচয় নিয়েছি, কোথায় আছে দাদু? আমি কি তার পরিচয় নেব না? হ্যাঁ অবশ্যই। কোথায় তোমারি বাড়ি গো উমার, কোথায় তোমার ঘরে, কি নামে তোমার মাতা পিতা, কি নাম তোমার গো। পাগল হয়েছি তোমার প্রেমে গো, আমার মনে ভরেছে তোমার দেখে গো।
দাদু দাদু এই! আমার পরিচয় চাইছে পরিচয় দিয়ে দেবো দাদু। পরিচয় দিদি নেওয়ার পরিচয় নিলে তুই পরিচয় দিদি না দিস কি করবে জানিস তোকে পাবলিক মাইর লাগাবে রে আমার পরিচয় দিতে হবে দাদু। দিয়ে দে হিয়ারে চম্পানিতে বাড়ি গয়া পিতা সোনা আমার নামটি হই গো কন্যা বালা লক্ষ্মী তোমার মন জুড়াইছে কাজ হয়ে গেল যেটা ভাবলি সেটাই সত্য এই দাদু ভাই তোর বাবা এরই সঙ্গে বিয়ে লাগিয়েছে তাই বুঝি? তোর কল্পনা ঠিক আছে রে বহিন তোর সঙ্গে ওর সঙ্গে যে জোড়ি মানাবে না কি দারুণ লাগবে একটু মজা করছে আমার দাদু ভাই হবে আরে ও পাঠা পে পাইস না ও পাঠা পে পাইস না বেশি পে পাইলে পাঠি পাবি না দাদু ও দাদু কে আছে দাদু ওটা? এটা একটা বুড়িয়া আছে तेरा गाल ऐसे गाल नहीं है बिलायती का दिल करता है ये बूढ़ा ये बूढ़ा तोर पाठा के समझाई दो तेरे ना आई এটা পাঠা আর এটা কে पाठी তুই পাঠিকে সামনে লে पाठी আমার ছুটটা থাকবে না তো পাঠা পেবে না ছুটটা থাকবে ছুটটা ছুটটা এবার ছুঁয়ে দেখিস চালা মেরে আর কিছু করবি রে রাতনে বলো। আর মেলাতে থাকবো না আমি জালি ভিতরে তাড়াতাড়ি লে আমি বাথরুমে লেগে গেছে আমার আমি বাথরুমে যাবো তাড়াতাড়ি লে রাতনে বলো দিদা। বললাম বাজারে গন্ডগোল হয়ে যাবে ফের তোর সঙ্গে ওর কিন্তু সঙ্গে। জানো দিদা, সতীর্থটা বাঁচিয়ে রাখ ছেলেটাকে কয়েকটি কথা বলবো। কি কি বলবো জানো? বল। কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক হইছ না দেই তোমার বিয়া, ঘুরাইছি তোমায় দেখাবো। আরে ভালো আমার মাতা গো পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে ওটাই আমি হিয়া রে। মঞ্জুরাইছে রে ধারে, আমার মন জুড়াইছে তোমার আমাকে বিয়ে করতে গেলে কি করতে হবে জানো তোমায়? কি করতে হবে গো? গলায় কলসি বাঁধা গো কুমার, যাবো নদীর তীরে, আর জনন কল বাঁধা কুমা ডুবে গিয়ে বাজারে এহে না হয়ে দেবে। পাগল হয়েছি তোমায় দেখে গো, আমার মন ভরেছি তোমায় দেখে গো।
তোমার মন জুড়াইছে পাগল মহিলারে আমার মন জুড়াইছে তোমার গানে দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল আমাদের। এসো দিদা, আমরা জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে যাব। বলো দিদা, এটা কি? এটা কে আছে রে? কেন? তুই তো আমি দোকানদার। মানিহারি বিক্রি করছিস? হ্যাঁ। নাতনি রে, নাতনি, আমি মেলাতে কিচ্ছু খাইনি রে, মেলাতে কিচ্ছু খাইনি, আমি দোকানদার নিয়ে খাবো। শরীরে মাংস কি তোরে? ও দাদু ভগবান দিয়েছে তো কি করব বলো ভগবান তো দিয়েছে দিদা। বহিন, হ্যাঁ। ধন দিয়েছে। কি নিচ্ছে দাদু দেখো দিদা, আরে ও দিদা, আয়না নিচ্ছে আরে আয়নালে হলে হবো না আমি দেবো খোল তোমার পিতা বাসুদ বসে গো তোমার লক্ষ টাকারি তোমার পিতা বাসুদ বসে গো আমার কাছে আছে তোমার নেবো কি লাগিয়া, আমার কাছে আছে করিব। তোমার দেওয়া আইনা নগর মুখ না হেরি, এই না বাজার ছেড়ে মরা গো, অন্য বাজারে যাবো, এই না বাজার ছেড়ে মরা গো। দিদা, দিদা, আমরা দাদু দেখো আমরা তার পয়সা কেন নেবো বলো? পয়সা নেই, এবার শাড়ি নাও। হ্যাঁ, শাড়ি শাড়ি, এই শাড়ি শাড়ি কত? শাড়ি নিচ্ছে, শাড়ি শাড়ি নিচ্ছে আরে শাড়ি লে হলে হবো না আমি দেবো খোল তোমার পিতা বাসুদ বসে গো তোমার লক্ষ টাকারি তোমার পিতা বাসুদ বসে গো আমার কাছে আছে করিব ঘুমাবো কি লাগিয়া, আমার কাছে আছে করিব। তোমার দেওয়া শাড়ি না গো, তোমার দেওয়া শাড়ি না করি অঙ্গে না করি, এই না বাজার ছেড়ে মোরা গো, অন্য বাজারে যাবো, এই না বাজার ছেড়ে মোরা গো। দিদা, দাদু তাদের পিছন ছেড়ে দিতে হবে না দাদু ওদিকে যাচ্ছে দেখো বহিন রে, আমি লাভ করেছি, কাজ হয়ে গেলে চল। এই তো আমি এই মুহূর্তে এই বাজারে বলে ঝড় বৃষ্টি নিক্ষেপী করলাম।